নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে আমার কাছে টেলিফোনে অনেকগুলো প্রশ্ন করেন। আমরা একটা লাইভ অনুষ্ঠান করি, আপনারা জানেন, যুগ জিজ্ঞাসা প্রতি জুমাবার ১১টা থেকে ১২টা এই সময়ে অনলাইনে আমরা ভাইদের প্রশ্ন নিই এবং প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি। আপনাদের খেদমত করবার জন্য সেটা শুরু করেছি। আসলে আমার কাছে কোনো জ্ঞান গরিমা নেই। আমি একেবারে নাসিজ একজন মানুষ, যে শুধু উদ্যোগটা নিয়েছি, আল্লাহ হয়তো আমাকে আল্লাহ এবং রাসূলের নজরে আমি এটা প্রায় আমরা ২০০ পর্ব অতিক্রম করব। আর ১-২ পর্বে পরে ১৯৮ পর্ব আমরা সম্পাদন করেছি। তাহলে এই পর্যন্ত আমরা এগিয়ে আসছি আপনাদের সহযোগিতায়। এখন এর বাইরে আবার টেলিফোনে আমাকে অনেকে প্রশ্ন করেন যে, হুজুর, অনলাইনে তো আমরা প্রশ্ন করতে জানি না, অনেকে জানেন না, হুজুর টেলিফোনে আমাদের প্রশ্নটির জবাব দেন। তো আমি বললাম, ঠিক আছে, প্রশ্নটি আপনি বলুন, আমি অনলাইনে না দিয়ে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে প্রশ্নটার জবাব দেওয়ার চেষ্টা করব। তো সেখানে দেখা গেল যে ওনারা প্রশ্ন করেছেন আমাদের কাছে যে, রোজা রাখা অবস্থায় আমি ইনসুলিন নিতে পারবো কিনা? রোজা রাখা অবস্থায় ইনসুলিন নিতে পারবো কিনা? ইনসুলিন নিলে আমার রোজা ভাঙবে কিনা? যেমন ডায়াবেটিস রোগী, ডায়াবেটিসের শেষ চিকিৎসা হচ্ছে ইনসুলিন। যে ডাক্তার যখন মুখে ওষুধ খাওয়ায়, ডায়াবেটিস কন্ট্রোল হয় না, তখন ওনাকে ইনসুলিন দেয়। ইনসুলিন উনি ইনজেকশনের মাধ্যমে ওষুধটা শরীরে প্রবেশ করায়। তবে আমাদের আধুনিক চিন্তাশীল ইসলামী চিন্তাবিদদের মধ্যে ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। কেন? দেখুন, রোজা ভঙ্গের কারণের মধ্যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে, আপনি শরীরে এমন কোনো কিছু প্রবেশ করালে যেটা সরাসরি মস্তিষ্কে অথবা পেটে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। কিন্তু ইনসুলিন কিন্তু সরাসরি পেটে এবং মস্তিষ্কে যাবার সুযোগ নেই। এটা আপনি মাংসে প্রবেশ করাচ্ছেন। মাংসে প্রবেশ করালে এই মাংসে যা ঢুকবে এটা কিন্তু সরাসরি পেটে যাবে না বা সরাসরি মস্তিষ্কে যাওয়ার সুযোগ নেই। সেজন্য আমাদের মুফতিয়ানে কেরাম, যারা আধুনিক ইসলামী চিন্তাবিদ, তারা গবেষণা করে চিন্তা করেছেন যে আপনি রোজা রাখা অবস্থায় ইনসুলিন নিতে পারবেন। ইনসুলিন নিলে আপনার রোজা ভঙ্গ হবে না। সুতরাং তবে একটি কথা কি, আসলে রোজা রাখা অবস্থায় আমরা চাইলে একটু বিকল্প চিন্তা করতে পারি। রোজা ভাঙবে না, ঠিক আছে, কিন্তু আমি তো ইনসুলিন এভাবে নিতে পারি যে আমি যে আমার সাহারি খাওয়ার আধা ঘন্টা আগে আমি উঠে আগেভাগে ইনসুলিনটা নিতে পারি। আর ইফতারি করার সাথে সাথে যখন ইফতারির টাইমটা হলো, তখন আমি মুখে একটু সামান্য পানি দিয়ে, মুখে অথবা একটু খেজুর দিয়ে আমি ইনসুলিনটা নিয়ে নিলাম। ১৫ মিনিট পরে আমি ভালো করে ইফতার করলাম। এতে কিন্তু একটা সুন্দর সমাধান হয়ে যায়। এরপরেও যদি আপনি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় ইনসুলিন দিতে চান, তাহলে আপনি দিতে পারবেন। তবে আমার মনে হয় আমাদেরকেই চিন্তা রাখা উচিত, যেহেতু রোজাকে একেবারে 100% চিন্তামুক্ত রাখবার জন্য আমরা তো চাইলে বিকল্প ব্যবস্থা নিতে পারি। আমরা সাহারি খাওয়ার আধা ঘন্টা আগে ইনসুলিনটা নিতে পারি। তারপরে ইফতারের সঙ্গে সঙ্গে ইনসুলিন নিয়ে, ইফতার একটু মুখে নিয়ে ইনসুলিনটা নিয়ে ১৫-২০ মিনিট পরে আমরা খাবার নিতে পারি। তাহলে কিন্তু আমাদের ২ টাইম আমাদের ইনসুলিন নেওয়া হয়ে গেল। তবে আপনি যদি দিনবেলা নিতে চান, অর্থাৎ ইফতারের ১৫ মিনিট আগে আপনি ইনসুলিন নিতে চান, নিতে পারবেন। ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। কারণ ইনসুলিনের ইনজেকশনের মাধ্যমে যে ওষুধ প্রবেশ করাচ্ছেন, সেটা মস্তিষ্কে এবং পেটে যাওয়ার সুযোগ নেই। সুতরাং মাংসে কোনো কিছু প্রবেশ করালে রোজা ভাঙবে না। আশা করি বিষয়টি আপনি বুঝবেন। আমরা বিকল্প যেটা বলেছি সেটা নিতে পারলে কিন্তু খুবই ভালো। আর যদি সেটা নিতে না পারেন, আপনি যদি ইনসুলিন আপনাকে নিতেই হয়, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন। রোজা কিন্তু ভাঙবে না। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।